উৎসবের রেসটা কিছুটা হলেও ফিকে হয়ে গেছে, কারণ সচিন টেন্ডুলকার জানিয়ে দিচ্ছেন 200তম টেস্ট ম্যাচ খেলার পর আর ক্রিকেট খেলবেন না। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বনজদা কীভাবে এটাকে ব্যাখ্যা করবে, কারণ এর আগেও তুমি যখন রিটায়ারমেন্ট ঘোষণা করেছিলে সেটাও একটা অষ্টমীর দিন ছিল, তখনও বাঙালির কাছে খুব ভালো লাগেনি, সেই উৎসবটা কিছুটা হলো রংটা ফিকে হয়ে গেছিলো। এবার অনেকটা সেরকমই, কারণ সচিন রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। দেখো, এটা আমার মতে এটা ঠিক ডিসিশন। আমি আজকে সমস্ত কাগজ দেখেছি, সচিনময় সমস্ত কাগজ, এটা ঠিক, কারণ এত বড় প্লেয়ার ভারতবর্ষে আসেনি, আর আসবে কিনা আমি জানিও না। তো তো আমি যেটা কালকেও বলেছি, আজকেও বলছি, আমার কাছে এটা একদম সঠিক ডিসিশন। কারণ তার 40 বছর বয়স, 200তম টেস্ট, আর কতদিন খেলা এমনই একটা জিনিস যে সবাইকে একদিন না একদিন ছাড়তে হয়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এতদিন ধরে খেলেছে, যারা এত নাম, যারা এত বড় সে প্লেয়ার, তার রেপুটেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আমি সবসময় মনে করি যখনই কেউ এতদিন ধরে খেলবে, সে এমনই সময় যখন খেলা ছাড়ে, যখন লোকে বলে ওয়াই নাও, ওয়াই নট। আর আমার মতে এটা সঠিক সময়। 200টা টেস্টের থেকে বড় মাইলস্টোন হতে পারে না। মুম্বাইতে খেলবে নিজের মাঠে। সচিন তেন্ডুলকর আরও 1 বছর ক্রিকেট খেললেও সচিন তেন্ডুলকরই থাকতো। সচিন তেন্ডুলকরের নাম বাড়তো না বা কমতো না। হয়তো খারাপ খেললে লোকে বলতে পারতো যে আর কেন, ছাড়ো। সেদিক দিয়ে মনে করি এটা একদম সঠিক ডিসিশন। এই রিটায়ারমেন্টের পরের দিনটা কিরকম হয়, যখন তুমি রিটায়ারমেন্ট নিয়েছিলে ঠিক তার পরের দিনটা কিরকম লেগেছিল? এত বছরের ক্যারিয়ার। হ্যাঁ, তুমি সচিনের স্টেটমেন্টটা পড়লে বুঝতে পারবে দ্যাট অল হোয়াট আইভ ডান সিন্স দ্য এজ অফ 11 ইজ প্লেড ক্রিকেট। এটা সবার ক্ষেত্রেই এক প্রযোজ্য। যারাই ভারতের খেলে, যারাই ক্রিকেট জীবনে এত উপরে ওঠে, তারাই ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলে, তাদের জীবনে ক্রিকেট ছাড়া আর কিছু থাকে না। সচিন টেন্ডুলকরের ক্ষেত্রেও তাই যখন সে খেলা ছাড়বে, তার একটা মস্ত বড় ভয়েড হবে মানে পুরো লাইফস্টাইল পাল্টে যায়। আগে জীবনের লাইফস্টাইল ছিল সকাল 7টায় উঠে ফিটনেস, ট্রেনিং, নেটস, প্র্যাকটিস, কমপ্লিটলি ডিফারেন্ট লাইফ। আর খেলা ছাড়ার পর সেটা কমপ্লিটলি উল্টো হয়ে যায়। এটা ইউজ টু হতে সময় লাগে। আর এটা হচ্ছে তার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে সচিন তেন্ডুলকর খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গে সে জড়িয়ে থাকবে, কারণ তার কন্ট্রিবিউশন, তার উপর তার খেলার সঙ্গে জুড়ে থাকার থেকে যে এফেক্টিভনেস, সেটা খেলা ছাড়ার পরেও থাকবে। সে বিভিন্ন ক্ষেত্রে খেলার সঙ্গে জুড়ে থাকবে। সচিন তেন্ডুলকর অ্যাজ আ ব্র্যান্ড সারা জীবন থাকবে। আর কোনো না কোনো সময় আমরা দেখব ভারতীয় ক্রিকেট তার এই অ্যাবিলিটি, তার এই এক্সপিরিয়েন্স কাজে লাগাবে। মাঠের বাইরে এখন কোন রোলে তুমি সচিনকে দেখতে চাইবে, ভারতীয় দলের কোচ বা এরকম কিছু? বলা মুশকিল, এখন বড্ড তাড়াতাড়ি সবে খেলা ছেড়েছে। 24 বছর সে খেলেছে, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছে। তো এখন মনে হয় না সে ভারতীয় টিম, ভারতীয় খেলা বা ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবে। এখন তার কিছুদিন বিশ্রামের সময়, বছর 2-3, তারপর দেখা যাক কি। সচিনের দেখা এখন যদি তুমি ইভ্যালুয়েট করো, তাহলে সচিনের দেখা বেস্ট যদি দুটো ইনিংস তোমাকে বাঁচতে হয়, কোন দুটো ইনিংসকে বেছে নেবে? আমার কাছে সচিনের সবচেয়ে ভালো ইনিংস পার্থে সে যখন অস্ট্রেলিয়া ট্যুর 91-এ, তখন তার বয়স হয়তো 17 কি 18, আমিও ছিলাম ওই টোরে। 17 কি 18 বছর বয়স। সেখানে টেস্ট 100 করেছিল, 5th টেস্ট পার্থে। সেটা আমার দেখা সচিনের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস। আর আমি কেপটাউনে দেখেছিলাম, কেপটাউনে 2009 না 10 সালে যখন ভারত যায়, তখন কেপটাউন না, এখন 169 করেছিল আগে। 2011 সালে ধোনি যখন ক্যাপ্টেন ছিল, তখন কেপটাউনে সেঞ্চুরি করে অন ডিফিকাল্ট পিচ। ম্যাচটা ড্র হয়েছিল। ভারত হয়তো এই ম্যাচটা জিতলেও জিততে পারত। সচিন তেন্ডুলকর অসাধারণ খেলে, জ্যাক ক্যালিস অসাধারণ খেলে ম্যাচটা সাউথ আফ্রিকার বাঁচায়। আমার মনে হয় এই দুটো ইনিংস আমার কাছে সচিনের টেস্টে সবচেয়ে সেরা। তোমার ক্যাপ্টেন্সিতে এরকম কোনো নক যেটা তোমার মনে হয় যে একদম ম্যাচটা বদলে দিয়েছিল? এরকম বহু ইনিংস হয়তো হবে, কিন্তু তোমার ক্যাপ্টেন্সিতে সেরা ইনিংস? বলা মুশকিল। এত ভালো ইনিংস খেলেছে সে, বলা মুশকিল। ইংল্যান্ডে হেডিংলিতে তার সেঞ্চুরি, যদিও রাহুল, আমি, সচিন তিনজনই 100 করেছিলাম। পাকিস্তানে মুলতানে সে প্রায় 200-র কাছাকাছি করেছিল। সেখানে বীরেন্দ্র সেহবাগও 300 করেছিল। এরকম অনেক ইনিংস খেলেছে সচিন তেন্ডুলকর, যেটা ভারতীয় টিমের অনেক কাজে লেগেছে। আমি একটা এরাই ক্যাপ্টেন ছিলাম, তখন অনেকগুলো ভালো প্লেয়ার ছিল। আর ভারতীয় ক্রিকেট তখন একটা অনেক অন্য উচ্চতা দিয়ে যাচ্ছিল, স্পেশালি টেস্ট ক্রিকেটে। কারণ আমার কাছে একটা টিমকে জাজ করার মেন পারফরমেন্স হচ্ছে টেস্ট ম্যাচেস। আমরা অস্ট্রেলিয়া বলো, ইংল্যান্ড বলো, সাউথ আফ্রিকা বলো, পাকিস্তান বলো, এই সমস্ত জায়গায় ভারতীয় ক্রিকেট ডমিনেট করেছে।
ওই এরাতে অস্ট্রেলিয়া যে টিম ছিল, ভারত ছাড়া কোনো টিম অস্ট্রেলিয়াকে ডমিনেট করতে পারেনি। 2001 ইন্ডিয়াতে হোক, 2003 অস্ট্রেলিয়ায় হোক। তাই অনেক সচিন টেন্ডুলকার 240 করে সিডনিতে। তো ওই সময় রাহুল দ্রাবিড়, টেন্ডুলকার, লক্ষ্মণ, সেহবাগ এমন সব বড় বড় প্লেয়ার ছিল এই টিমে, তারা সচিন তেন্ডুলকারের সাথেও টিমটাকে এগিয়ে নিয়ে গেছে। তোমরা প্রচুর ম্যাচে এরকম দেখা গেছে লম্বা পার্টনারশিপ একসঙ্গে ওয়ানডে ক্রিকেটে একসাথে ওপেন করতে গিয়ে। তো এমন কোনো সময় হচ্ছে যেখানে হয়তো তোমার ব্যাটিং করতে কোনো অসুবিধা হচ্ছে, সচিনের কোনো একটা টিপ খুব কাজে লেগেছে, তোমার ব্যাটিং বদলে দিচ্ছে? অনেক সময় খেলতে খেলতে কি হয়, রোজ খেলতে খেলতে অনেক সময় ব্যাট করার সময় হয়তো লেথার্জি আসে, হয়তো অনেক সময় বেশি টেন্টেটিভ মনে হয়, বা কোনো সময় অনেক সিচুয়েশনের হিসেবে হয়তো খেলছি না, তখন অন্য এন্ড থেকে ব্যাটসম্যান এসে বলে। সচিন তেন্ডুলকারও অনেক সময় বলেছে, আমিও ওকে অনেক সময় বলেছি, কারণ এতবার ওর সাথে ব্যাটিং করেছি, ওয়ানডেতে প্রায় 200টা ইনিংস একসাথে ওপেন করেছি। অন্য দিক থেকে দাঁড়িয়ে ওর ব্যাটিং, ও কী ভাবছে সেটা বোঝা যেত খেলে খেলে। সেজন্য অনেক সময় প্রি ডিটারমিন খেলতে আমি বুঝতে পারতাম যে এই বোলারকে এখানে পিক করার চেষ্টা করছে, এখানে মারার চেষ্টা করছে, তখন তাকে গিয়ে বলা যে না, মেরিটের ওপর খেলো, বলের ওপরে। এখন ওই সিচুয়েশন আসেনি যে তুমি ওভার অ্যাগ্রেসিভ হবে, কারণ আমরা একটা ভালো স্টার্ট পেলে আমরা অনেক বড় রান করবো। এইসব জিনিস তো খেলার মধ্যে হতেই থাকে। অনেক সময় এমন সিচুয়েশন হয়েছে, একটা বোলার হয়তো ওকে বা আমায় খুব ট্রাবল দিচ্ছে, গিয়ে বলা যে তুমি 2 ওভার ওকে খেলো, তারপর সেকেন্ড স্পেলে আমি দেখবো কিরম বল করে। তো এই জিনিস খেলার অঙ্গ। সচিন টেন্ডুলকার 50,000 রানের মালিক, ম্যাচ উইনার, সচিন টেন্ডুলকার টিম ম্যান, না মানুষ সচিন, মানে কোন দিকটা সব থেকে বেশি তোমাকে নাড়া দিয়েছে সচিন টেন্ডুলকার? সব মানুষ, টিম ম্যান, প্লেয়ার তো ছেড়েই দাও, আমার দেখা শ্রেষ্ঠ। যে যাই বলে থাকুক, আমি আমার এরাতে অনেক প্লেয়ারকে কাছ থেকে দেখেছি। আমি ভিভ রিচার্ডকে খেলতে দেখিনি, কালকে আমি দিলীপ বেঙ্কসারকারকে শুনছিলাম, বলছিল যে ওর দেখা ভিভ রিচার্ড হয়তো শ্রেষ্ঠ ব্যাটসম্যান। আমি এরকম কাছ থেকে অনেক প্লেয়ার দেখেছি, আমার দেখা আমার এরাই শ্রেষ্ঠ ব্যাটসম্যান সচিন তেন্ডুলকার। মানুষ অসাধারণ, মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসছে, তার জীবন সাধারণ জীবন, সেই জীবনের সেই শিক্ষাগুলো তার রয়ে গেছে ক্রিকেট জীবনেও। এত উচ্চতায় পৌঁছেছে, এত নাম, এত অর্থ, এত সব কিছু অ্যাচিভমেন্ট, কিন্তু তার 2টো পা সবসময় মাটির উপর থাকতো। ইংল্যান্ডে গিয়ে, অস্ট্রেলিয়ায়, পাকিস্তানে, ওয়েস্ট ইন্ডিজে তোমরা একসঙ্গে গিয়ে সিরিজ জিতেছো। তো এমন কোনো ঘটনা মনে পড়ছে যেখানে মাঠের বাইরের কোনো রোল সচিনের, যেটা টিমটাকে বদলে দিয়েছিল? অনেক সময় দেখো, একটা কিছু পার্টিকুলার জিনিসে তো টিম বদলায় না, ওভার পিরিয়ড করতে করতে তবে টিম বদলায়। তবে টিমের রেসপেক্ট গেইন করতে গেলে, টিমের ইনফ্লুয়েন্স তৈরি করতে গেলে মাঠের ভেতরে রান করতে হবে। যেটা সচিন তেন্ডুলকার বলো, বা রাহুল দ্রাবিড় বলো, বা VVS লক্ষ্মণ বলো, বা কুম্বলে বলো, তারা মাঠের ভেতরে পারফর্ম করে দৃষ্টান্ত স্থাপন করেছে। মাঠের বাইরে কথা বলে ক্রিকেট খেলা হয় না। আর সেটাই আমি মনে করি এই সচিন তেন্ডুলকার প্লাস এই যে বড় বড় নাম যারা আছে, তাদের বিগেস্ট কন্ট্রিবিউশন। এরকম কখনো হয়েছে যে জেনারেলি তোমার অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি সবাই দেখেছে, কিন্তু মাঠের বাইরে তো আমরা কিছু দেখতে পেতাম না? তো এরকম কোনো ঘটনা ঘটেছে হয়তো তোমার খুব মন খারাপ, খুব লো আছে, খুব ডাউন, সেই সময় সচিন এসে এমন কিছু বলেছে যেখানে সবকিছু বদলে গেছে? হ্যাঁ, আমার এখনো মনে আছে, জিম্বাবুয়ে গেছিলাম আমরা জিম্বাবুয়েতে গ্রেগ চ্যাপেল ইস্যু হয়, তখন আমি অবভিয়াসলি কাগজে সেসব জিনিসও পড়েছি। আমি টেস্ট ম্যাচে 100 করি বুলোভায়োতে। 100 করার পরের দিন দেখি, না সেদিন রাত্রি দেখি টেন্ডুলকারের ফোন, যে খুব ভালো খেলেছি, সে তার ফোন। তো এরকম ছোটো ছোটো জিনিস অনেকবার হয়েছে, টেস্টে 100 করার পর, ওয়ানডেতে 100 করার পর। অ্যাকচুয়ালি একসঙ্গে এত সময় কেটেছি জীবনের, শুধু ভারতের ওই খেলা নয়, তার আগেও জুনিয়র বয়স থেকেও প্রায় 15-16 বছর আমরা দুজনে একসাথে খেলেছি। রাহুল দ্রাবিড়ও একসাথে খেলেছি। তো অনেক সময় কেটেছে এদের নিয়ে। এরা আমাদের সবার জীবনের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। লাস্ট দুটো কোয়েশ্চেন, একটা যে সচিন রিটায়ারমেন্ট ঘোষণা করার পর তুমি কি ফোন করলে বা কোনো কথা হলো? সচিন আমাকে ফোন করেছিল কালকে, কথা হয়েছে, অবভিয়াসলি সেটা পার্সোনাল ডিসকাশন। আমার একটাই রিকোয়েস্ট ছিল ওর কাছে, যদি ও 2টো টেস্টের মধ্যে একটা 100 করতে পারে, আর মোস্ট ইম্পর্টেন্টলি বম্বেতে যদি একটা সেঞ্চুরি করতে পারে, সারা ভারতবাসীর মতো আমরাও খুব খুশি হব। আর তুমি কমেন্ট্রির মাঝেই চলে এলে কলকাতায়, সেটা কি পুজোর জন্যই হঠাৎ ডিসিশন বদলা? না, 2 দিন গ্যাপ ছিল, তাই। তোমার মতো আমরাও সবাই হয়তো চাইবো যে সচিন টেন্ডুলকার মুম্বাই অবশ্যই একটা 17 রান করুন, এবং কলকাতায় একটা টেস্ট ম্যাচ হওয়ার কথা আছে, যদিও এখনো সেটা নিশ্চিত নয়, মঙ্গলবার ডিসাইড হবে। কিন্তু সবার মতোই কিন্তু কলকাতাও চাইছে যে সচিন টেন্ডুলকার শেষ 2টো টেস্ট ম্যাচ, 199তম এবং
200তম টেস্ট ম্যাচের একটা অবশ্যই একটা 100 রান অন্তত করুন। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।